হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, কারণ ক্লাসটি কিন্তু পিএসসি ক্লার্কশিপের যারা পার্ট 2 দেবে অর্থাৎ মেইন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তো চলো আজকের যে প্রথমে যে প্যাসেজটি আছে আমরা দেখে নেব যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তো এটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে এবং এটা কিন্তু সাধু ভাষায় লেখা আছে। তো হইয়াছিলকে আমরা হয়েছিল লিখব। আর বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও উড়িষ্যার কতক অংশ, মানে এখানে সাম পার্টস বলতে পারি আমরা, কিছু অংশ, কতক অংশ বলতে কিছু অংশ, আর অধিকাংশ হচ্ছে বেশিরভাগ অংশ তাহার বা তার রাজ্যভুক্ত হয়েছিল, অর্থাৎ রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য, গঙ্গা তীরে বা গঙ্গার কাছে বলা যেতে পারে, তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদ বর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া, অর্থাৎ করে ক্রমে বা ধীরে ধীরে ওটাকে বা ওই যে নগর নির্মাণ করেছিল সেটাকে কি বৈভবশালী বা একটা গৌরবপূর্ণ দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় বা বেশিরভাগ সময় নবদ্বীপে বাস করিতেন, অর্থাৎ বাস করতেন বা থাকতেন। তার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান, বুদ্ধিমান, গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত বা একত্রিত হয়ে নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়, অর্থাৎ নবদ্বীপকে বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত করে। তো চলো আমরা এই সমগ্র প্যাসেজটি এবার ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। তো প্রথমে আমরা যে লাইনটা দেখেছিলাম যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশে রাজগৌরব কি চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তো এখানে কিন্তু আমরা সিম্পল এখানে পাস্ট টেন্সে লিখবো, কারণ এটা পাস্ট টেন্সে বলা আছে। আর এখানে একটা জিনিস ফলো করতে হবে যে এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বঙ্গদেশের রাজগৌরব, আর ভার্ব কিন্তু বিস্তৃত হইয়াছিল। তো এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম, এখানে সাবজেক্ট পেয়ে গেলাম। আর বাদ বাকি আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো রিমেনিং বা আমরা এগুলো আদার্সের মধ্যে রাখবো। তাহলে আমরা প্রথমে শুরু করব যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে বল্লাল সেনের সময়ে, তাহলে কি টুয়ার্ডস দ্য এন্ড, শেষ দিকে, তাহলে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে, তাহলে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য কি 11th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, তাহলে কি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 11th সেঞ্চুরি, অর্থাৎ খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে কার সময়ে, সেটা হচ্ছে বল্লাল সেনের সময়ে। তাহলে ডিউরিং, আমরা বলতে পারি ডিউরিং দ্য রেইন অফ বল্লাল সেন, বা আমরা বলতে পারি ডিউরিং কি বল্লাল সেন্স রেইন, বা ডিউরিং বল্লাল সেন্স টাইমও বলতে পারি, বল্লাল সেনের সময়ে। আচ্ছা, তারপরে লিখবো কি বঙ্গদেশের গৌরব, অর্থাৎ বেঙ্গলস রাজগৌরব, তাহলে বেঙ্গলস কি লিখবো রয়্যাল, রয়্যাল হচ্ছে রাজকীয় যেটা, তাহলে বেঙ্গলস রয়্যাল, আর গৌরব হচ্ছে কি বেঙ্গলস রয়্যাল গ্লোরি, গৌরব, অর্থাৎ বাংলার বা বঙ্গদেশের যে রাজকীয় গৌরব বা রয়্যাল গ্লোরি যেটা বলছি আমরা, রয়্যাল গ্লোরি, বা আমরা বলতে পারি রয়্যাল অর্থাৎ রাজকীয় কি গ্র্যান্ডিওরও বলতে পারি, বা আমরা ফেম বলতে পারি, ফেম, বা আমরা প্রেস্টিজ বলতে পারি, প্রেস্টিজ, সেটা কি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল, অর্থাৎ এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড হচ্ছে বিস্তৃত হওয়া, এক্সটেন্ডেড। তো এখানে কিন্তু আমরা ভি2 ব্যবহার করলাম। আর এই যে বেঙ্গলস রয়্যাল গ্লোরি এটা হচ্ছে সাবজেক্ট। তো কি এক্সটেন্ডেড বা আমরা প্রসারিত হয়েছিল কে আমরা বলতে পারি স্প্রেডও বলতে পারি, স্প্রেড, প্রসারিত হয়েছিল, বা আমরা এটাকে ফ্লাউরিস্ট বলতে পারি, ফ্লাউরিস্ট, বা আমরা এটাকে ডিফিউজড বলতে পারি,
বা এটাকে আমরা রিস্টও বলতে পারি, রিস্ট কি বহুদূর পর্যন্ত এবং সেটা চতুর্দিকে। তাহলে আমরা লিখব তাহলে ফার অ্যান্ড ওয়াইড অর্থাৎ বহুদূর পর্যন্ত, ফার অ্যান্ড ওয়াইড বহুদূর পর্যন্ত, বা আমরা বলতে পারি এক্সটেন্সিভলি, এক্সটেন্সিভলি অর্থাৎ ভীষণভাবে, বা আমরা বলতে পারি ব্রডলি, ব্রডলি, বা আমরা বলতে পারি এটাকে কি ফার অ্যান্ড ওয়াইড ইন অল ডিরেকশনস অর্থাৎ চতুর্দিকে, ইন অল ডিরেকশনস অর্থাৎ চতুর্দিকে, বা সর্বদিকে বলতে পারি, বা চারিদিকে বলতে পারি, বা চতুর্দিকে বলতে পারি। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। চলো আমরা নেক্সট সেন্টেন্স দেখব। পরের যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে তাহলে কি বর্তমান বাংলাদেশ, আচ্ছা তাহলে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও উড়িষ্যার কত স্থান অর্থাৎ কিছু অংশ তাহার রাজ্যভুক্ত ছিল। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো যে বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান। তো অধিকাংশ স্থান হচ্ছে কি লিখবো, তাহলে মোস্ট পার্টস, তাহলে মোস্ট পার্টস, তাহলে মোস্ট পার্টস এর অর্থ হচ্ছে বেশিরভাগ অংশ বা অধিকাংশ স্থান, অথবা মোস্ট এরিয়াস বলতে পারি আমরা, মোস্ট পার্টস অথবা মোস্ট এরিয়াস অফ কি প্রেজেন্ট ডে, বর্তমান, প্রেজেন্ট ডে অর্থাৎ বর্তমান কোথাকার সেটা প্রেজেন্ট ডে বাংলাদেশ, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রেজেন্ট ডে অর্থাৎ বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার, প্রেজেন্ট ডে বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এবং বিহার ও ওড়িশার কত অংশে, তাহলে কি অ্যান্ড সাম পার্টস এবং কিছু অংশ, সাম পার্টস অফ কিছু অংশ কিসে সেটা বিহার এবং ওড়িশার, অফ বিহার অ্যান্ড ওড়িশা, বিহার অ্যান্ড ওড়িশা। আচ্ছা তো এখানে কিন্তু আমরা কি সাবজেক্ট পাচ্ছি যে মোস্ট পার্টস অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড যুক্ত করা হয়েছে আরেকটা সাবজেক্ট সাম পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা। এবার কি অন্তর্ভুক্ত ছিল, ওয়ার লিখবো আমরা যেহেতু আমাদের সাবজেক্ট পাচ্ছি প্লুরাল, তো ওয়ার ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত ছিল, কি ওয়ার ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল, বা আমরা বলতে পারি ওয়ার কম্প্রাইজড, কম্প্রাইজড অন্তর্ভুক্ত থাকে, বা ওয়ার কন্টেন্ট, কন্টেন্ট, বা ওয়ার কনসিস্টেড বলতে পারি, ওয়ার কনসিস্টেড গঠিত হয়েছিল কি বা অন্তর্ভুক্ত ছিল ইন হিজ কিংডম তার রাজত্বে, ইন হিজ কিংডম তার রাজ্যে বা তার রাজত্বে, বা তার আমরা বলতে পারি এম্পায়ার বলতে পারি, এম্পায়ার, বা তার ডোমিনিয়ন বলতে পারি, তার ডোমিনিয়ন বা তার টেরিটরি বলতে পারি, বা তার রিম বলতে পারি। তো যেটা তোমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা লিখবে। চলো আমরা নেক্সট দেখব। পরে আছে যে বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। তাহলে দেখো রামপালে তার রাজধানী ছিল, সেটা কি বিক্রমপুরের অন্তর্গত। তাহলে লিখবো আমরা যে রামপাল, রামপাল ইন কি বিক্রমপুর, বিক্রমপুর। তাহলে কি রামপাল ইন বিক্রমপুর ওয়াজ ছিল তাহার রাজধানী, ওয়াজ হিজ ক্যাপিটাল। তাহলে দেখো রামপাল ইন বিক্রমপুর ওয়াজ হিজ ক্যাপিটাল, বা আমরা বলতে পারি যে রামপাল ইন বিক্রমপুর, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, আর এখানে কিন্তু ভিটু এর কাজ করছে ওয়াজ। তাহলে রামপাল ইন বিক্রমপুর ওয়াজ হিজ ক্যাপিটাল, বা ওয়াজ হিজ আমরা বলতে পারি চিফ, চিফ সিটি বলতে পারি, চিফ সিটি, বা আমরা সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি বলতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি, বা সেটাকে আমরা রয়্যাল সিটি বলতে পারি, রয়্যাল সিটি। চলো নেক্সট আমরা দেখব। পরের আছে কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া অর্থাৎ করিয়া ক্রমে বা অবশেষে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন।
তাহলে কি দেখো, কিন্তু বাট গঙ্গা তীরে বসবাস করিবার জন্য তিনি নবদ্বীপের আশপাশের সভামণ্ডপ পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করিয়াছিলেন এবং সেটাই। তাহলে আমরা লিখব বাট কি ইচ্ছা প্রকাশ করে বা তার ইচ্ছে করে তিনি এইসব তৈরি করেছিলেন বা তার সেখানে থাকার উদ্দেশ্যে। তাহলে বাট উইশিং বলতে পারি, উইশিং, বা আমরা ডিজায়ারিং বলতে পারি, ডিজায়ারিং। তাহলে বাট উইশিং বা ডিজায়ারিং বা অ্যাসপায়ারিং, অ্যাসপায়ারিং বা ইন্টেন্ডিং, কি ইন্টেন্ডিং টু রিসাইড, রিসাইড হচ্ছে থাকার, বা টু ডুয়েল বা টু স্টে বা টু লিভ, কোথায়, সেটা হচ্ছে নিয়ার দা গঙ্গেস। দেখো নিয়ার দা গঙ্গেস মানে কিন্তু গঙ্গার তীর, বা তোমরা লিখতে পারো অন দা ব্যাংকস অফ দা, অন দা ব্যাংকস অফ দা গঙ্গেস, তো যেটা ইচ্ছা। বা আমি লিখলাম নিয়ার দা ব্যাংক, নিয়ার দা গঙ্গেস, অর্থাৎ গঙ্গার কাছে থাকার জন্য নিয়ার দা গঙ্গেস। এবার হচ্ছে এতক্ষণ আমরা যেটা লিখলাম সেটা কিন্তু আমরা রিমেনিং এর মধ্যে রাখছি। হি সাবজেক্ট, এবার কি তিনি তৈরি করেছিলেন, হি বিল্ড, তিনি তৈরি করেছিলেন, বা হি স্ট্যাবলিশড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বা হি কনস্ট্রাক্টেড বলতে পারি, হি কনস্ট্রাক্টেড। কি তৈরি করেছিলেন সেটা হচ্ছে রাজপ্রাসাদ। তাহলে এ রয়্যাল প্যালেস একটা রাজপ্রাসাদ, কি সভা মণ্ডপ অর্থাৎ অ্যাসেম্বলি হল, অ্যাসেম্বলি হল, আর কি পারিষদবর্গের বাসস্থান, তাহলে কি রেসিডেন্সেস, রেসিডেন্সেস ফর, তাহলে রেসিডেন্সেস ফর কি কোর্টিয়ার্স, কোর্টিয়ার্স। কোথায় তৈরি করেছিলেন সেটা হচ্ছে অ্যাট নবদ্বীপ, অ্যাট নবদ্বীপ। এবং এটাকেই কিন্তু আস্তে আস্তে কিসে পরিণত করেন, এটাকে দ্বিতীয় গ্লোরিয়াস বা গৌরবময় রাজধানীতে পরিণত করেছিলেন। তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখব যে এটাকে পরিণত করেছিলেন, তাহলে গ্রাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে, গ্রাজুয়ালি টার্নিং ইট, গ্রাজুয়ালি টার্নিং ইট ইনটু এ গ্লোরিয়াস, ইনটু এ গ্লোরিয়াস সেকেন্ড ক্যাপিটাল, দ্বিতীয় ক্যাপিটাল বা দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন, সেকেন্ড ক্যাপিটাল। তো এখানে কিন্তু আমরা আরো এক্সট্রা ওয়ার্ড আরো কিছু লিখতে পারি, যেমন আমরা রয়্যাল প্যালেসকে আমরা বলতে পারি কিংলি, বা আমরা বলতে পারি রেগাল। আর অ্যাসেম্বলি হল যেটা একত্রিত হওয়া, বা যেখানে আমরা বলতে পারি যে কাউন্সিল হল, বা আমরা যেটাকে বলতে পারি মিটিং হল, মিটিং হল। আর রেসিডেন্সেন্স অর্থাৎ যেটা থাকার বাসস্থান আমরা বলছি রেসিডেন্সেন্স, বা যেটাকে আমরা কোয়ার্টার্স বলতে পারি, কোয়ার্টার্স, কোয়ার্টার্স ফর কোর্টিয়ার্স, অর্থাৎ সেখানকার যে সভাসদ যারা ছিল, বা সেখানকার আমরা কোর্টিয়ার্সের পরিবর্তে বলতে পারি আমরা মিনিস্টার্স বলতে পারি, বা আমরা সেটাকে মিনিস্টার্সের পরিবর্তে অ্যাটেন্ডসও বলতে পারি, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স। আচ্ছা, তো এখানে আরো এক্সট্রা কিছু ওয়ার্ড দেওয়া যাবে, তো ইনসাফিসিয়েন্ট জায়গার জন্য দিচ্ছি না। চলো এবার নেক্সট দেখব। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন। তাহলে শেষ জীবনে, তাহলে আমরা বলতে পারি যে ইন হিজ লেটার লাইফ, তার শেষ জীবনে, বা আমরা বলতে পারি ইন হিজ ওল্ড এজ, তার বৃদ্ধ বয়সে, যে কোনো একটা যেটা তোমাদের খুশি। তাহলে তিনি হি সাবজেক্ট স্পেন্ট
কাটাতেন বা থাকতেন। হি স্পেন্ট বা হি পাস্ট বলতে পারি, হি পাস্ট বা হি ইউজড বা হি লিভড বা হি আমরা ডিভোটেড বলতে পারি, ডিভোটেড। কি মোস্ট অফ হিজ টাইম, তার বেশিরভাগ সময়, তাহলে মোস্ট অফ হিজ টাইম, তার বেশিরভাগ সময়, তাহলে অ্যাট নবদ্বীপ, অ্যাট নবদ্বীপ অর্থাৎ নবদ্বীপেই কাটিয়েছিলেন। তাহলে ইন হিজ লেটার লাইফ অথবা ওল্ড এজ হি স্পেন্ট বা পাস্ট বা ইউজড বা লিভড বা ডিভোটেড মোস্ট অফ হিজ টাইম, তার বেশিরভাগ সময় অ্যাট নবদ্বীপ, নবদ্বীপেই কাটিয়েছিলেন। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে তাহার ফলে দেশ বিদেশে বহু বিদ্বান বুদ্ধিমান গুণীবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপকে বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয় বা পরিণত করেছিলেন। তাহলে আমরা লিখবো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ, বা আমরা বলতে পারি কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি ফলত বা ফলস্বরূপ। তাহলে কি মেনি লার্নড, তাহলে মেনি লার্নড বা আমরা এডুকেটেড বলতে পারি, মেনু এডুকেটেড, বা আমরা বলতে পারি যে ইরুডাইট, ইরুডাইট অর্থাৎ পণ্ডিত ব্যক্তি। এবার কি বুদ্ধিমান, তাহলে যেটা তোমাদের ইচ্ছে সেটা লিখবে। এবার বুদ্ধিমান হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট বা আমরা বলতে পারি ওয়াইজ, ইন্টেলিজেন্ট বা ওয়াইজ বা ব্রাইট বলতে পারি। অ্যান্ড কি গুণবান ব্যক্তি, অ্যান্ড ভার্চুয়াস পিপল বা আমরা বলতে পারি নোবেল পিপল। কোথা থেকে? দেশ বিদেশের থেকে। এবার লিখতে হবে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, অ্যাব্রড বা আমরা ফরেন বলতে পারি, অ্যাব্রড ফরেন বা আমরা ওভারসিজ বলতে পারি, ওভারসিজ। আচ্ছা, তো দেশ বিদেশ থেকে কি গ্যাদার্ড একত্রিত হতো। এবার হচ্ছে ভার্ব অর্থাৎ V2, গ্যাদার্ড একত্রিত হতো বা আমরা অ্যাসেম্বলড বলতে পারি, অ্যাসেম্বলড মানেও একত্রিত হওয়া V2। তাহলে গ্যাদার্ড বা অ্যাসেম্বলড দেয়ার, সেখানে একত্রিত হতো। এবার মেকিং ইট, এটাকে তৈরি করে, কি মেকিং ইট অর্থাৎ এই নবদ্বীপের কথা হচ্ছে কিন্তু, বা মেকিং নবদ্বীপও বলতে পারি আমরা, মেকিং নবদ্বীপ কি এ সেন্টার একটা কেন্দ্র পরিণত করত অফ লার্নিং। তাহলে মেকিং নবদ্বীপ এ সেন্টার অফ লার্নিং অথবা এ সেন্টার অফ এডুকেশন, শিক্ষার জায়গা, বা এ সেন্টার অফ স্টাডি অর্থাৎ একটা বিদ্যার জায়গা পরিণত করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য পিএসসি পার্ট 2 যতদিন না হচ্ছে ক্লাস দিতে থাকবো। ধন্যবাদ সকলকে।